বন্ধুরা, তোমরা কি আসলে কি কর্মজীবনে ঢুকেছো? সত্যিকার অর্থে কর্মজীবনে কি কাজ করছো সেটা নিয়ে কি তোমার আত্মীয় স্বজন, সোসাইটির মানুষরা নানাভাবে তোমাকে লাঞ্ছনা করছে? তাহলে তোমাকে আমি বলছি যে এই নাটকটি, অর্ধাঙ্গিনী নাটকটি তোমার জন্য। দেখো, অর্ধাঙ্গিনী নামটি শুনে বোঝা যাচ্ছে যে এখানে স্ত্রী এবং স্বামীর মধ্যে যে একটা ব্যাপার স্যাপার সেটা বোঝানো হচ্ছে। সত্যিকার অর্থে একজন আরেকজনের সাথে মিলে পূর্ণ একটা অবস্থান বোঝানো হচ্ছে। তুমি খেয়াল করে দেখো, এই নাটকে না অনেক কিছু শিকার আছে। তুমি যদি কর্মজীবনে কোনো একটি ছোট জব করে, তোমাকে মানুষ দেখা যায় যে আমাদের সোসাইটিতে তোমাকে ইয়ারকি মারবে, তোমাকে নানা কথা শোনাবে, কিন্তু তোমার যে গরিবানা হাল, তোমার যে অর্থনৈতিক অসচ্ছলতা, সেটার জন্য যে মানুষ এসে তোমাকে যে টাকা দিচ্ছে তা কিন্তু নয়। আর আমরা দেখা যাচ্ছে কি মানুষের কথা শুনে পিছিয়ে যাচ্ছি, ভাবছে আমি কি এটা করবো? আমি তো মধ্যবিত্ত সমাজের শিক্ষিত মানুষ, তাহলে কি আমাদের এই কাজটি করা সম্ভব? এটাকে আমি করলে কি বলবে? আমার আত্মীয় স্বজন কি বলবে? আমার সোসাইটি কি বলবে? এইসব বলে বলে কিন্তু আমরা যেটা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু আসলে সলভ করছি না। আমরা কি করছি? আমরা দেখা যাচ্ছে যে আমরা এই যে একটা মানে যে কাজ করে আমাদের জীবন চলছে না সেটার দিকে লেগে আছে, এবং দুজন মিলে যে কিছু একটা করা, যে হাজব্যান্ড ওয়াইফ মিলে যে কিছু করা। আমার ওয়াইফ যদি বাইরে গিয়ে কাজ করে, সোসাইটির মানুষ সেটা বলবে সেটা বলবে। দেখুন, এখন যে যুগ, এই মডার্ন যুগে কিন্তু আসলে আপনি দুজন মিলেই কিন্তু আসলে আপনার অগ্রগতি কিন্তু এগিয়ে যেতে হবে। প্রগতি কিন্তু আসবে, প্রগতি বিষয়টি আসবে, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, জীবনের যে উন্নয়ন সেটা কিন্তু দুজন মিলেই হবে। এই নাটকটিতে, অর্ধাঙ্গিনী নাটকটিতে আপনারা খেয়াল করে দেখুন যেভাবে আসলে নাটকটি শুরু হয়েছে, যে সাবিলা নূর দেখা যাচ্ছে যে চাকরি করার জন্য কিন্তু তার হাজব্যান্ডকে বলছে, বা তানবীর ভাই যে কিনা তার হাজব্যান্ড, সে কিন্তু বলছে যে না, তুমি কাজ করলে মানুষ আমাকে কি বলবে, যে দেখো আমি কাজ করতে পারছি না, আমি উপার্জন করতে পারছি না, তাই আমার ওয়াইফকে দিয়ে আমি কাজ করাচ্ছি। কিন্তু বিষয়টি তা না। আপনারা খেয়াল করে দেখুন, ভাই যখন আসলে ট্যাক্সি চালাচ্ছিল, তার লাইফে কিন্তু একটু হলেও সচ্ছলতা এসেছে। ডাজেন্ট ম্যাটার আপনি কি জব করছেন, আপনার মেন প্রায়োরিটি হচ্ছে যে হ্যাঁ, আপনার কেরিয়ার গোল থাকবে। আপনি জব করলে টুডে টুমোরো আপনার জবের জন্য সার্চ করবেন, তার মানে এই নয় যে জব না পাওয়া পর্যন্ত আপনি বসে থাকবেন। আপনার কিছু না কিছু করতে হবে, ডাজেন্ট ম্যাটার। আপনি উন্নত বয়সের কথা যদি বলেন, মানুষ কিন্তু যে কোনো কাজকে কিন্তু আসলে ছোটোভাবে দেখে না। ইভেন আমি দেখেছি অনেক বিদেশি মানুষও কিন্তু উইদাউট স্টাডি বা একদম ছোটো পড়াশোনা করে কিন্তু তারা সারা জীবন মানে স্কুল লাইফ, কলেজ লাইফের পরে কিন্তু আর পড়াশোনাই করে না, তারপরে কিন্তু তারা ভালো ভালো জব করছে। সো ডাজেন্ট ম্যাটার আপনার পড়াশোনা, আপনাকে আপনার সংসারকে টিকিয়ে রাখার জন্য, সুন্দর পরিচ্ছন্ন জীবনযাপনের জন্য আপনাকে যে কোনো কর্ম করুন, এতে আপনি কখনো লজ্জা পাওয়ার কিছু নেই। আর যখন আপনার অর্ধাঙ্গী যখন আপনার জন্য হাতটি বাড়ালো, যখন সাবিলা নূর যখন একটি কিচেন দিল, সাবিলা নূরের এই কিচেন থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সংসারের উন্নয়ন আসলো, অর্থনৈতিক উন্নয়ন আসলো, তার সকলের হ্যাপিনেস আসলো। তো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে দুজন মিলে মিশে সুন্দরভাবে মানুষের কথায় কান্না দিয়ে এগিয়ে যেতে হবে। আপনার কর্মজীবনটা, আপনার ব্যক্তিগত জীবনটা আপনাদের ব্যক্তিগত রাখতে হবে, মানুষের কথায় কান দেওয়া যাবে না। থ্যাংক ইউ সো মাচ।